ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া কালবিল্লাযী লা ইয়াযকুরুল্লাহু ফীহি মিসলুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই অন্তর যেই কালবে আল্লাহর জিকির করে না, যেই অন্তর যেই কাল আল্লাহর জিকির করে, এদের উদাহরণ হচ্ছে মৃতর ন্যায় এবং জীবিতর ন্যায়। যেই আত্মা যেই অন্তর আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরকম সদা সর্বদা আল্লাহর জিকিরের রত থাকে, যেই অন্তর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওটা হচ্ছে জীবিত অন্তর। অন্তরের খোরাক হচ্ছে জিকির, অন্তরের খোরাক হচ্ছে জিকির। যেই অন্তর আল্লাহর জিকির করে ওই অন্তর জীবিত জিকির আর জীবিত অন্তর। আর যেই অন্তর আল্লাহর জিকির করে না, আল্লাহকে চিনে না, সারাটা দিন পার হয়ে যায়, একটাবার আল্লাহু আকবার বলতে পারে না যেই অন্তর, সারাটা দিন পার হয়ে যায় একটাবার সুবহানাল্লাহ বলতে পারে না যেই অন্তর, সারাটা দিন পার হয়ে যায় একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে না যেই অন্তর। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওটা অন্তর, তবে ওই অন্তর হচ্ছে মৃত অন্তর। ওই অন্তরটা মরে গেছে, যার কারণে আমরা লক্ষ্য করি, যার কারণে আমরা দেখতে পাই কোনো জিকির গুজারকার ব্যক্তি, কোনো আমলকারী ব্যক্তি কখনো আত্মহত্যার পথ বেছে নেয় না। যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর 5 ওয়াক্ত সালাত আদায় করে, সদা সর্বদা মুখ দিয়ে আল্লাহু আকবার শব্দটি উল্লেখ করে, সদা সর্বদা মুখ দিয়ে সুবহানাল্লাহ শব্দটি উল্লেখ করে, সদা সর্বদা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, অমন ব্যক্তি যতই কষ্টে থাক না কেন, যতই বিপদে থাক না কেন, কখনো সে আত্মহত্যার পথ বেছে নেই না। আর যেই অন্তর আল্লাহর জিকির করে না, যেই অন্তর আল্লাহকে চিনে না, ওই অন্তর একটু কিছু সমস্যা হতে না হতে সে মৃত্যুর পথে আত্মহত্যা পেলে সে মারা যাবে। সে অন্তরটা শূন্য রয়েছে, জিকির শূন্য। 5 ওয়াক্ত সালাত আদায়কারীরা বেশি আত্মহত্যা করে না যারা বেনামাজি তারা বেশি আত্মহত্যা করে? তারা বেশি আত্মহত্যা করে। যারা জিকির আদায় করে না, যারা আল্লাহকে চিনে না, এরা দেখবেন সবচাইতে বেশি আত্মহত্যা হয়, সবচাইতে বেশি। আর যারা জিকির করে, যারা আল্লাহকে চিনে, এরা কখনোই আত্মহত্যা করে নাই। খুঁজে দেখুন কখনো তারা আত্মহত্যা করে। যখনই কষ্ট হয় তখন সালাতে আসে, যখনই কষ্ট হয় তখনই জিকির করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলো আদায় করে। এটা জীবিত, জীবিত অন্তর। আর অন্তরের খোরাক হচ্ছে কি? জিকির। অন্তর ভালো থাকে, সব ধরনের রোগ মুক্ত থাকে কখন? যখন সে আল্লাহর জিকির। আর যেই অন্তর আল্লাহর জিকির করতে অভ্যস্ত নয়, আপনি একটু চিন্তা ভাবনা করবেন, সারাটা দিন আপনার অন্তর কি চায়? সারাটা দিন আপনার অন্তর চায় ফেসবুকে সময় পার করতে, সারাটা দিন আপনার অন্তর চায় একটু নারী দেখতে, সারাটা দিন অন্তর আপনার চাই ওখানে গিয়ে মদের আড্ডা রয়েছে, ওখানে জল আড্ডা রয়েছে, ওই টয়লেটে গেলে সিনেমা ইত্যাদি, এগুলো চাই। সদা সর্বদা আপনার অন্তর এগুলো চায়, সদা সর্বদা এগুলো চায়। আপনার অন্তর কখনো চায় না যে একটু সময় পেয়েছি, একটু সময় পেয়েছি আল্লাহর জিকির করি, একটু সময় পেয়েছি 2 রাকাত সালাত আদায় করি, একটু সময় পেয়েছি সুবহানাল্লাহ বলি। অন্তর আপনার হচ্ছে মরা অন্তর। কালে কিয়ামতের দিন মরা অন্তর কি হবে? মরা গাছে ফুল ফুটে? মরা গাছে কি ফুল ফুটে? ফুটে না। সুতরাং আপনার অন্তর মরে আছে, যার কারণে যতই ওয়াজ করি না কেন এই ওয়াজের কোনো ফায়দা হচ্ছে না। আপনার অন্তরে মরে আছে। এত ওয়াজ করার পরে আপনি জুমার দিনে উপস্থিত হতে পারেন না, এত ওয়াজ করার পরেও আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, এত ওয়াজ করার পরে আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না। কি জন্য? আপনার অন্তরে আল্লাহ এমন মোহর মেরে দিয়েছেন এবং আপনার অন্তরে একেবারে মরে গেছে, যার কারণে যতই বক্তব্য দিই না কেন, আমি যদি কোনো জীবনও যদি দিয়ে দিই আপনার বিন্দু পর্যন্ত প্রতিক্রিয়া হবে না। অন্তরটা মরে গেছে, অন্তরটা মরে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকিরের মাধ্যমে অন্তরটাকে তাজা করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যখন আপনি সময় পাবেন যথাসাধ্য চেষ্টা করবেন জিকির পাঠ করার, আল্লাহর জিকিরে রত হওয়ার। এর অসংখ্য ফজিলত আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন।